ভাই আর কত দূর? কত দূর? আমরা অনেক আগে এসেছি, অনেক দূর হেঁটেছি। আমাদের ক্যামেরা চালু কোনো কেবলে করলাম। আমরা হাঁটতেছি কোন উদ্দেশ্যে আপনাদের বলা হয়নি। আমরা কোনো 103 দিনের যিনি সর্দার মহাগুরুর সন্ধানে এই নদীর কোনো পাড়ে বা কোন বাগানে অবস্থান করে, উনি নাকি শিশু বলি দেয়। আজকে আমরা ওনার সন্ধানে বের হয়েছি। তো আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আমরা দোয়া করি আপনারা ভালো থাকবেন। দেখি আগাও তো, দেখি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। এটা ভালো করে একটু বোঝাই দাও যে আমরা নদীর ভিতরে আছি, কিন্তু ওইটা সেই নদী, কিন্তু পানি, আর এটা আমরা নদীর পাড়ে আছি। পরিত্যক্ত নদী। যাবে আচ্ছা, আমরা একটা কাজ করি, এটা ধরো তো, কে জানি ফোন দিচ্ছে। আমরা কোনো হাঁপাই গেছি। কে ফোন দেয় আবার? অনেক দূর কিন্তু আমরা এসেছি। কোনো রোগী নাকি? এখন যেহেতু আমরা এখনো সন্ধান পাইনি, তো আমরা চাচ্ছি এর সন্ধান নেব, যেভাবে হোক আমরা উদ্ধার করেই ছাড়বো ইনশাল্লাহ। দেখি লাঠিটা দাও তো, এটা ধরো তো। যেহেতু আমরা অনেক হাঁটাহাঁটি করছি, এখনও তার সন্ধান পাইনি, আমি লাঠি চালান করে দেখি আসলে লাঠি আমাদেরকে নিয়ে যেতে পারে কিনা। জি ভাই, আপনি এটা ভালো হবে না? ওটাই করেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা তো যাবো এইদিকে, তাই না? ক্যামেরাটা এখন সামনে নাও তো। কোন দিকে নেয় সেটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা অনেক আগে এসেছি, হাঁটাহাঁটি করতেছি, আর ক্যামেরা চালু পরে করার জন্য আপনাদের কাছ থেকে আমরা সালাম কালাম কোনো কিছু নিতে পারি নাই বা দিতে পারি নাই। আপনারা যেহেতু আমার সঙ্গে আছেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা কিন্তু এগিয়ে যেতে চাই। বাচ্চা বলি দেয় ইনশাআল্লাহ। জানি না কোন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা এখন কি করতে পারি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা জ্বালাই দেন তো একটু। আল্লাহু আকবার। এই এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাঠি চালান দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ভাই সাবধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই সাবধান। ভাই সাবধান। ভাই ঠিক আছেন? হুজুর ঠিক আছেন আপনি? আমি তো পড়ে গেলাম। আল্লাহু আকবার। এলো ভাই সাবধান, আপনি তোমরা উপরে যাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, কমেন্ট করে জানান আমরা এখন কি করতে পারি। সাবধান আপনাদের। নদী থেকে আমাকে তুলে আনলো, জানি না কোথায় নিয়ে যাবে। জায়গাটা তো ভয়ঙ্কর ভাই, জায়গাটা অনেক ভয়ঙ্কর। এমনি জঙ্গল দেখি। উপর দিয়ে আমাকে টানছে, উপর দিকে। উপরের দিকে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভয় নেই, ভয় নেই, বুঝছো? আমরা জঙ্গল পেয়ে গেছি। হ্যাঁ ভাই, যে কোনো ভাবে আমরা এখন পার হতে পারবো। এখানে ঘুরছে, কিন্তু আমাকে ঘোরাচ্ছে কেন জানি, ঘোরাচ্ছে। অল্প সময়ের মধ্যে পেয়ে যাবো।
বাগানের মধ্যে পৌঁছে গেলাম। অনেক ভয়ঙ্কর বড় বাগান। ভাই এটা আমরা কোন জায়গায় আসলাম ভাই? হ্যাঁ আল্লাহু আকবার। আমরা ঠিক জায়গা মতো মনে হয় পৌঁছে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমাকে একটু লাঠি টানছে। ভাই আল্লাহু আকবার। ভয় নেই, ভয় নেই, ভয় নেই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, আসলে মত কেউ জান না। আল্লাহু আকবার। এটাই সেই আছে। ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্যা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমরা কোন বিপদে পড়লাম ভাই? কোথায় আসলাম ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার। আকবার। আল্লাহু আকবার। আরে হুজুরকে উঠাও আগে। আল্লাহু আকবার। আমাকে টাচ করার দরকার নেই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে এক কাজ করো, তোমরা এক কাজ করো। জি হুজুর। কোনো বুঝতে পারছো? আল্লাহু আকবার। এখানে করো, শোনো, ভাই এখানে একটা আসন দাও তো। এখানে দেখি আমার সামনে একটু আসন, আল্লাহু এখানে একটু আকবার। আসন দাও, আসন দাও, আসন দাও। জি ভাই, জি ভাই। আমি কোনো ঠিক জায়গায় মতো পৌঁছে গেছি। আমার লাঠিগুলো এখানে এসে এই গোল করে দাগ দেবো। আমাকে থামিয়ে ফেলছে। এই আসনের লাঠি উপরে আর আসন আমি দেবো। তুলতে পারছি না, হয়তো শক্তি দিয়ে হলেও তুলতে হবে। এখানে কি আছে সেটা কোনো আমরা দেখব। আমি দেখতে পাচ্ছি একটা ত্রিশূল। দেখাও, দেখাও ত্রিশূলটা, দেখাও ক্যামেরা, কিন্তু ত্রিশূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখানে হাজির হয়ে গেছে, ত্রিশূলের হাত দিয়ে কিন্তু হাজির হয়ে গেছে। এখানে ছোট করে একটা আসন দিবে তো, এত বড় হুজুর অলরেডি জাহাঙ্গীর কাছে উঠে গেছে, অলরেডি উঠে গেছে। অত বড় কেন? তোর আসো তো, এইদিকে আসো, এইদিকে আসো, তোমরা এইদিকে আসো। ও কাছে আছে, থাক। দেখি ওটা আমার হাতে একটু দাও তো, গাছের থেকে যাতে বোতল না যেতে পারে। এখানে ছোট্ট করে একটা মোমবাতি। তোমার এক কাজ করো তো, আমি এখান থেকে লাঠির চালান আছে, বুঝছো, ওকে টানছে। আমি এক কাজ করো, এটা আমি ধরো তো, গাছের গোড়টা তোমরা বন্ধ করে দিয়ে আসো। গাছের গোড় ওই যাতে গাছের বাইরে না যেতে পারে। থাক, গাছে থাক, সমস্যা নেই। তোমরা একটা আসন দাও, মোম জ্বালাই দিই না। হ্যাঁ, মোম জ্বালাই দাও। 3-4টে মোম দাও, একটু বেশি দূরে দূরে না, আল্লাহু আকবার। দূরে দূরে না, কাছে কাছে মোম দাও তো একটা, একদম কাছে কাছে দাও। এই লাইট মারো তোর দিকে। ওর দিকে লাইট। জাঙ্গের কিন্তু বিপদ আছে ভাই, জাঙ্গির। আল্লাহু আকবার, আল্লাহু একদম আকবার। কাছে কাছে মোম দাও তো, একদম 4 আঙ্গুল ফাঁকে ফাঁকে একটা না কয়েকটা মোম দিয়ে দাও। নাহিদ তুমি ধুবতিটা এই পাশে নিয়ে আসো তো। আমি কিন্তু হাঁপাই গেছি, জাহাঙ্গীরকে নামাতে হবে। আমি বলছি একদম কাছে কাছে মোম দিয়ে দেও। হ্যাঁ। এক সারিবদ্ধ করে দাও। আমি এখান থেকেই মন্তর দেব, প্রয়োজনে ওনাকে নামাতে হবে আমার। এইখানে আমার মাথা মানুষের ছবি আঁকানো, ত্রিশূল খাড়া করা, পুরাতন আসনে যেগুলান জিনিসপাতি ভাঙাচোরা থাকে ওইগুলান। জাহাঙ্গীর থাকবে তো, সমস্যা নেই, কারণ গাছের ঘরে তো আমি বন্ধ করে দিয়েছি। থাক থাক, জ্বালাই দিও। এই আমার পিছন দিয়ে একটু আসনটা বন্ধ করে দাও। হুজুর জাহাঙ্গীর তো অনেক নিচে নেমে আসছে, আবার উপরে উঠে ওই যে বাদুরের মতো ঝুলে। এদিকে আসো। লাঠি দেবো, রাখবো ভাই, লাঠি হাতে রাখবো। হাতে রাখো।
সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি নে। এক কাজ করো তো, তোমরা একটু সেফটি নিয়ে নাও। একজনের গায়ে হাজির হয়েছে তো ভালো হয়েছে। আল্লাহু আকবার। কি হলো আবার? ভাই কিবা দেখা যাচ্ছে। আল্লাহ আকবার। কোথাও যাবে না কেউ, কোথাও যাবে না। এদিকে আসো, এদিকে আসো। তোদের মরণ নিশ্চিত। এদিকে আসো তো। শাহজাহান, এটা রাখো তো। একটা ক্যামেরাম্যান দাও, একটা তুমি রাখো। শাহজাহান কোথায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোদের মরণ আজকে হবে না। ধূপবাতিরা কোথায়? দাও তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোদের মরণ আজকে নিশ্চিত করছেন। মগরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোরা এগুলো বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বন্ধ কর এগুলো বন্ধ কর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা, ওনাকে তো নামাতে হবে। জয় গুরু জয়। ওই দিকে একটা দাগ দাও। জাহাঙ্গীরকে আমি আসনে বসাবো, একটু দাগ দাও তো। অত বড় করে দাগ দিয়ে। আচ্ছা থাক, আমরা নামাই নিয়ে আসি আগে। জয় গুরু জয় 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 গুরু জয়। ভাই এগুলো সবাই যে এগুলো আচ্ছা থাক, সব পরে দেখি। আবার এখানে যে পিছনে আপনার পিছনে হুজুর এই পিছনে একটু আপনি কি ফলো করছেন? রাখেন এই যে ভাই একটু পিছনে দেখেন তো। আচ্ছা সব কিছুই আমরা দেখব। আমি ওনাকে আগে নামাই নেই। ঠিক আর আছে। আপনাদের আমি বলছি, অনেক দূরে কিন্তু ইসলামিক মাহফিল হচ্ছে, হয়তো সাউন্ড আসতে পারে। আর আজকে কোনো আমরা বিপদমুখী, বুঝতে পারছেন কোথায় আসছি। আস্তে ধীরে ধীরে। বোঝা হয়ে গেছে, পাখির রূপ ধরতে পারে। খবরদার, আর কেউ যাবে না, আর কেউ যাবে না। যা করতে করতে আর যাবে না। পাখির রূপ ধরে কিন্তু আমাদের সামনে আসতে পারে। কোথায় গেল? আমি বলছি চলে যাক। জয় মা জয় জয় গুরু জয় 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 মা জয় জয় গুরু জয় জয়। তোমাদের বিপদ হতে পারে, এদিকে আসো তো, আসলে বাইরে যাবে না। সেফটির দরকার নেই। এখানে তুমি পাশে যাও বসো। একটা বুঝলাম না, পাখি কোন আসছে এখন, সেটা পাখির রূপ ধরে তো আসতে পারে, এটা বুঝতে হবে। কারণ এখানে তো বিভিন্ন রূপী বিভিন্ন জিনিস বাস করে। জি জি হুজুর। হ্যাঁ, ওনার পিছনে দৌড় পারলে এমন হতে পারে আমাদের আরো বেশি ক্ষতি হতে পারে। পাখিটা কোথা থেকে চলে আসলো? হুজুর জাহাঙ্গীরকে নামানোর কি করা যায়? জাহাঙ্গীরকে আমি নামাচ্ছি। তোরা কেউ আসবি না এখানে। দেখি দেখি দেখি। জয় মা কালী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ। গাছের উপরে শুয়ে পড়ছে হুজুর। সমস্যা নাই, আমি আসবো ভাই, আমি আসবো। আসার দরকার নেই। গুরু জয় মা কালী জয় মা কালী জয় গুরু জয়
হুজুর আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর এই হুজুরের লাঠি তুলো হুজুরের লাঠি লাঠি পড়ে যাওয়ার পরে মনে হচ্ছিল আমাকে হুজুর উনি যেন কি মন্ত্র পাঠ করে ওনার অবস্থা ও যদি গাছ থেকে পড়ে না যায় তাহলে কোনো ভালো থাকবে। ভয় হচ্ছে কিন্তু ও গাছ থেকে পড়ে যায়, তোমরা একটু খেয়াল রাখবে। ক্ষতি হয়ে যায়। আমি কিন্তু অরিজিনাল আটকে গেছিলাম। দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। জাহাঙ্গীর নিচে নেমে আয়। কি হলো? ওনাকে কি সেফটি দাও? না ভাই আমি ওনাকে দেইনি। ওনাকে সেফটি দাও অলরেডি। ধরে ফেলো, ধরে ফেলো, তাহলে কোনো পালাবে। আচ্ছা থাক, গাছে থাক। বাড়িতে করে শেষ করে দেবো। ওই ইয়া দাও তো, বয় গান বয়, মুখ খুলে দাও, মুখ খুলে দাও। কোনো নামানো বলতে কি আমি তো মহা বিপদে পড়ে যাই। চুপ, পরে দেখতেছি। চুপ, তো কি হয়েছে? এরম করতে কি জানলি? হুজুরের সাথে বেয়াদবি। কোন বাপ আছে ডাকে? শোন, কোন বাপ আছে ডাক? কোন বাপ আছে ডাকে? হুজুর হুকুম করুন, আমরা পচালা ভাই। আমি এই লাঠি নিয়ে উঠি। দরকার নেই। থাক, দেখে পড়ে যেতে পারে, ধরে ফেলো। তুমি লাঠি ছুঁয়ে দাও, লাঠি ছুঁয়ে দাও, ওকে ধরে ফেলো। বাপ আইছে। বাপ আইছে কেন আইছে? বাপ আইছে। এখানে থাক, এখানে থাক। ওটাতে একটু ইয়া দাও তো। জয় আছে হুজুর, আবার দিয়ে দেন। বাপ আইছে। বহুত মাস্তানি করছে। কত মানুষের যে জীবন নিছে, আবার কত বাচ্চা দেখিরা। মারার দরকার নেই।
ও তো আমার রোগীর গায়ে লাগবে, ওটা মারলে তো আমার রোগীর গায়ে লাগবে। রোগীর গায়ে লাগলো আর সব দেওয়া লাগবে। একদম হাঁপাই গেছে দেখেন। রোগীর যা হয় ভাই, কিন্তু ওর স্বাস্থ্য করতে রোগীর গায়ে লাগে। এখানে আসার পর আপনারা বুঝতে পারছেন কোথায় কি হচ্ছে। এটা কোনো পুরাতন আসন, মানে এই জায়গায় যে তান্ত্রিক বা দরবেশ যেই থাক বাস করে, এটা কোনো আসার পরে প্রমাণ পাচ্ছি। ঘামা ফেলাইছে। ওইদিকে অনেক কিছু সামগ্রী রয়ে গেছে। সিমলা ফেলাইছে। আচ্ছা, এদিকে কথা বলো আমার সাথে। আর কোথাও যেতে পারবে না, ঠিক আছে, কিন্তু আমি ওনার থেকে কিছু কথা বলে। এই আউট আউট, ওটা 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 বয়, ওটা বয়, ওটা বয়। আসন কি দাগ কাটা পড়ছে নাকি? আসনের বাইরে আসলো কি করে? মুখ থেকে কিছু শোনা লাগবে তো। শোন, আমার কথা শোন। আচ্ছা থাক, রাখো। এই শোন, এই যে 103 দিনের বাদশা, এটাকে তোরা দুজনের মধ্যে কেউ? মহাগুরু। গুরু কিরা? তোরা কারা? তোদের এখানে কেন? তোরা কেন আসছিস সেখানে? তোর গুরু কিটা? আর তুই গুরু না? তাহলে তুই কে? হ্যাঁ, আমি গুরুর পরে আমি গুরুর পরে তুই? গুরু আমাকে ডাকতে দেখেছে। গুরু, মহাগুরু, তোর বাবাই চাই। তোর দায়িত্ব দিয়ে গেছে গুরু। গুরু কোনে গেছে? গুরু কোনে তোর? হ্যাঁ, তোকে বলবো কেন? বলবো নি, এখন তো বলবো নি, শোধন পেলেই বলবো নি। ওটা তোর তোদের একটাকো আবার এক করতেছে ভাই। ওইটা আবার বলে দেবো। এক করতেছে ভাই। এখানে তোরা কেন থাকিস? আর গরুটা কোনে? গুরু কোনে গেছে? গুরু বলিস সন্ধানে গেছে। বলির সন্ধানে? বলি কখন হবে? বলা যাবে না। বলা যাবে না। আমরা ওই সাইডে একটু বসে থাকি, দেখি বলি কেনটা করে দেয়, একটু দেখে যাই। তোরা দেখতে পারবি না। কোনে বলে দিবি তোরা? এখানেই বলে দিস। ঠিক আছে, সব তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু গরুটা কোথায়? গরু কিভাবে? ডাক দে তো একটু, দা। আর নাহলে আচ্ছা দাঁড়াও, রাখো ওনাকে। আমি এনাকে আমি বিদায় করে দিই, ওনার সাথে একটু কথা, ওনাকে বন্দি করে রাখি। বলে দেবো তোকে না। এনাকে ধরো তো, এনাকে বিদায় করে দেই। এনাকে তুলো। গুরুকে গুরু গুরু গুরুকে এখানে হাত তো ছাড়ি দাও, হাত তো ছাড়ি দাও। ওখানে যাও, আবার ত্রিশূলের কাছে যাবে না, খবরদার। গুরুকে এখানে আসতে মনে কর। এখানে শয়তান আসছে রে, শয়তান তুমি করে বসে যাচ্ছে। তুমি বসে থাকো। গুরু আসতে তুমি বসো, তুমি এখন বসে আছো। তুমি পিছে বসো, একটু চলে পিছে যাও, বসো। আমার সাথে কথা শোন। হ্যাঁ, পিছে বসো, হ্যাঁ, বসে থাকো, তুমি বসে থাকো। আমার সাথে কথা বল। আচ্ছা, ওনার কাছে আবার একটু ইয়ে করো। সমস্যা নেই, বসে দিছি ভাই। সেফটি দিয়ে দিছি এবার। চেপে দিছ? হ্যাঁ। এই শোন, ভদ্র হবে, দুই চারটি কথা কব। আমি বলি কেন হব? আমি কেন বলবো? আমি হবো। হ্যাঁ, আমি হব বলি এখানকার। আরে ক্যামেরাম্যান বলি আমি বলি হব। দেখ, তোর কোন বাপ আছে, ডাক দে, বলি দেয় কিরা। এই জিনিসটা আমি নিয়ে যাব, কিন্তু একটা জিনিস, কিন্তু ওনাকে শোয়ার পরে এনার গায়ে হাজির হয়ে গেছে। এখন ওই জিনিসটা আমি উদ্ধার করব। উদ্ধার করতে আমার কি লাগবে সেটা কোনো আমার দরবেশের সাথে আরে ভাই ত্রিশূল। শেয়ার করতে হবে। ওইটা নিতে পারবি না মহাগুরুর অনুমতি ছাড়া। তোর বাপও আসতে নিতে পারবে না এখান থেকে। মহাগুরু ভাই ও দড়ি দেন।
না আমি মহাগুরু করছে, ওনাকে- মহাগুরুর সামনে মহাগুরু লড়তে চাচ্ছি না, কারণ এনারা তো এখানকার চোদ্দ পাহারাদার। বাবাই চাইছি এখানে। তুমি থামো, এই শোন, তোরা তো এখানকার পাহারাদার তাই না? এখানে পাহারা দে। কয়জন আছে এখানে? এখানে 102 জন, গরু সহ 100 3 জন। 102 জন তোরা এখানে থাকে। আর গরু আছে, গরু আছে। গরু জয় গুরু জয়। আর ওই যে আমাদেরকে যে যে সন্ধান দিছে ওদের বিষয়ে একটু বলেন তো। আরো যে মাছ থেকো জেন নদীতে এখান থেকে প্রায় 10 কিলো ফাঁকে যে নদীতে, তোর এই নদীর ধার থেকে চলে গেছে তুই এটা জানলি কেমনে? মাছ থেকে যে জিন আছে, উনার ওখানে যে মহা মূল্যবান সম্পদ পাহারা দেওয়ার জন্য রাখছে, তুই কিছু জানিস নাকি সেটা? তুই কি ওই সম্পদের সন্ধান পেয়ে গেছিস? জয় জয় গুরু জয়। আচ্ছা থাক, ওনার সম্পর্কে আমার বলা এখন ভুল হচ্ছে, কারণ ওনার সম্পর্কে বলে দিলে যে কোনো সময় কোনো ওখান থেকে সেই মহামূল্যবান জিনিসটা কোনো এরা সরাই নিতে পারে। এটা আপনাদের আমি বলছি, এটা বলার দরকার নেই। এই শোন, তোর গরু কোথায়? তোর গরুটা কোথায়? গরু তুই ডাকলে কি আসবে তার কথা? আসবে না? গরু এখানে আসবে না। ও কবে আসবে? তোর বাপের বাপ গুরু আসবে কবে? কখন আসবে? উনি শুধু এখানে বলে দিতে আসে। বলে দিতে আসে। এই কার্যক্রমগুলো দেখছিস না? হ্যাঁ। শুরু করছিস মাসে কয়বার বলি হয় তোরে? মাসে একবার। প্রত্যেক মাসে চাঁদে হয়। চাঁদের শুরুতে। তার মানে কোনো দেরি আছে এখনো বলি। তারপরেও যেহেতু ওনারা আসতো না, আচ্ছা এই যে সত্য কথা বলছে এর কি প্রমাণ? এটা তো বলা যায় না। এ তো মিথ্যা কথাও বলতে পারে। এরা তো শয়তানের রাজা, এরা যে সত্য বলবে তা তো না, ধোকাও দিতে পারে। এটাকে ধরতে হলে আমাদের কোনো আড়াল থেকে পাহারা দিতে হবে, অথবা দৈনিকে আসতে হবে। কখন কোন সময় কোন বাচ্চা নিয়ে বলি দিতে আসবে ঠিক নেই। সঠিক ভাই, হ্যাঁ, আমাদের আসতে হবে এখানে। কি দেখতেছো? কার জয় দেয় তোর? তুই বাপে কাছে ভাই। হ্যাঁ, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কোনে জয় তোর? গুরু গুরু জয়। কোনে? এই, কি করছিস? এই, তোর গরু কিটা জয় কিটা? এই, তুই আমার কথার মধ্যে, তুই কথার মধ্যে লাগাত ঘটেছিস কেন? তো তুলে নিয়ে যাবো আজকে, এখান থেকে তোকে তুলে নিয়ে যাবো। তুই বলে হবে, হ্যাঁ আমি বলে নিচ্ছি। লে লে বলে দেবো। আগের বাইরে যেতে পারবি না তো, অযথা লাফালাফি করে লাভ আছে, তোকে তো আটকাই দিছি। খুব সহজ। আচ্ছা এখন আমরা আমাদের রোগীর না না এনাকে যদি আমরা বন্দি না করি, ছেড়ে দিলে কি আসলে আমার বিপদ আসতে পারে? বিপদ আসতে পারে বলতে এই যে মহাগুরু মহাগুরু করতেছে হ্যাঁ, আর এক শয়তানের নাম নিচ্ছে, হয়তো ওর কানে পৌঁছায় দিতে পারে সে। তুই জানিস না এখানে কতজন বলে হয়েছে? তুই নিজেও জানিস না। আচ্ছা তোর কাছে একটু তথ্য নেই আমরা। এই, এই যে বলি বলি করতেছো, এই বলিটা কারা হচ্ছে? এই বলিটা কাদের বলি দিচ্ছ তোরা? বল। অমাবস্যা পূর্ণিমাতে হ্যাঁ, যে ছেলে মেয়ে হয় তাদেরকে আমরা বলে দিয়ে থাকি। অমাবস্যা বা পূর্ণিমার রাতের ছেলে মেয়ে হয়। সে ছেলে হোক আর মেয়ে হোক তাদেরকে আমরা এখানে বলে দিয়ে থাকি। হ্যাঁ তুই জানি তো, তোদের মধ্যে কেউ নাই এখানে না গেলে তখন তোদেরকে একজনকে বলে দিয়ে দিত। তোরা তো শিশু বাচ্চা বলে দিই, সেটা বললেই খালি হয়। আমরা তো আর শিশু না, আমরা কি বাচ্চা? শিশু বাচ্চা তো বলে দেওয়া হয়, তাই না? করতে পারে শয়তান। মানে এই যে মিথ্যা বলছে এটা কোনো প্রমাণ হয় না। হয়ে গেছে, ধরা খা গেছে হ্যাঁ? ভাই। কত বড় প্রতারক, মিথ্যুক। কারণ শয়তানের তো বাপ মা নাই, শয়তানের শয়তানি করে। তিনজনের যে মিথ্যা সর্দার, বলা। তিনজনের যে সর্দার ভাই, ও সত্য কথা বলছে, এই মিথ্যা বলতেছে। কি অমুক কি ওই দেখ কি? আচ্ছা এই যে তোর এখন আমাকে ডাক দে তো, তোর তোর যে তুমি এই বাসা গরু আছে বলে। এই বাসা এখানে বসে থাকো। এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। যে কোনো সময় এখানে একটু অর্থটা দেখি। মহাবিপদ আসবে রে। হ্যাঁ একটু মহাবিপদে পড়বে কিন্তু, কিসের বিপদ? মহাবিপদে পড়বি। ভাই সাবধানে, এখানে এদের যে তো কালো জাদুর যে অনেক শক্তি। মানচিত্রটা আছে একটু খেয়াল করবেন। ত্রিশূল আছে ওখানে, কি ওটা মানচিত্র কি মানুষের মতন বোঝাচ্ছে? মানুষের মুখ আছে, তারপরে কস চিহ্ন দিয়ে কাটা আছে, হ্যাঁ, মানে আবার ত্রিশূলও একটা আঁকানো আছে গাছের এখানে মাথায় যে দেখেন। তান্ত্রিকের কোনো কার্যক্রম হয় এটাকে বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে
এই সামগ্রীর উপরে কোনো নির্ভর করছে, বোঝা যাচ্ছে যে এরা এখানে কালো জাদুর বা বিভিন্ন রকমের অনৈতিক যে কেড়ে বাপরে ভাই শয়তান। কয়েকটা বাগান তো আগে, বলছি, কাঁচা কুঞ্চি দি বাগান। এই ত্রিশূলটা যে কোনো মূল্যই কোনো আমার উদ্ধার করতে হবে। হুম। আপনারা যদি এখন অনুমতি দেন তাহলে কোনো আমি এখানে হাত দেবো বা এটা উঠাবো কি সাধারণ ত্রিশূলকে আমি হাত দেবো? না ভাই আজকে থাক। আচ্ছা, কিন্তু এটা যদি আমি না নিয়ে যাই তাহলে এখানে তো আগামী দিনে নাও থাকতে পারে। হুম। কি করবো? বলি হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, বলি হয়ে যাবে, বলি হয়ে যাবো। কি হবো? বলি বলি বলি। বলি কথা বলতেছে ভাই। মানে একে হাত দিলে বলি হয়ে যাবো? ওটা হ্যাঁ, গুরুর শক্তি, গুরুর শক্তি আমাকে আমি এটা কি গরু কি কি দিছে গরু এখানে? গুরু এটাই শক্তি, মহাশক্তি, মহাশক্তি, মহাগুরুর মহাশক্তিটা। তুই হাত দিস না রে, হাত দিস না, তোকে বারবার নিষেধ করছি, হ্যাঁ হাত দিস না, আচ্ছা দিস না। হুজুর। তুমি এখানে ধরো তো, আমার যত বিপদ কেন না হয় আমি দেখবো যে জিনিসটা আসলে কত মূল্যবান আর কি জিনিস সেটা। এটা ত্রিশূল তো দেখাই যাচ্ছে। হুম। এখন ওনাদের জিনিস আমি হাত দিলে বিপদে পড়বো, এটা একটা বিষয় থাকে, থাকতেই পারে। আমার সাথে একজন আছে, আমার ভয় নেই। এই জিনিস তো আমি থুয়ে যেতে পারবো না। এটাকে যখন আমি উদ্ধার তা করবো অবশ্যই। ওনার কোনো অর্ধেক শক্তি খেয়ে যাবে। হুম হুম। জয় 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 গুরু, জয় মকাল, জয় মকাল, জয় মকাল, জয় মকাল, জয় মকাল, জয় গুরু, জয় হুজুর। জয় মকাল, জয় জয় মকাল, জয় মকাল, জয় গুরু, ভাই ঠিক আছে ভাই। জয় মকাল, জয় 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 মকাল, জয় মকাল, ভাই হুজুর তোলো তো, তোলো তো সাধারণ ভাই। জয় মকাল, আরে ওঠাও না হুজুর রে। ভাই ঠিক আছে। ফিরে যাবে, এখান থেকে ফিরে যা, এখান থেকে চলে যা, অবশ্যই গেছে। তোদের তোদের আমি তোদেরকে এটাকে কোনো আমি বান দিচ্ছি, এখান থেকে চলে যা, চলে যা। চলতে পারলাম না, অনেক শক্তি। হাতটা একটু ঠিক আছে। ঠিক আছে, কিন্তু ওটাকে ধরার পর আমার হাত একদম অবেশ হয়ে গেছে। আমি কেন শক্তি খাটাতে পারি নাই। এখনো কিন্তু এটা যদি আমি ছুঁয়ে যাই বলছি, আমার বিপদ হতে পারে। এখন কি করব? ভয় নেই, ইনশাল্লাহ। তোমরা আল্লাহকে ডাকো। ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ভাই সাবধানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ঠিক আছেন? আল্লাহ আকবার। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছেন? তোমরা কোন থেকে হাঁটো, কোন থেকে হাঁটো, হাঁটো যাও। এখান থেকে সরে যা, সরে যা। ওরা কোনোভাবেই সম্ভব না। ওটাকে তুলতে হলে, এটা কিন্তু অসম্ভব। ওনাকে তুলতে হলে অন্য কায়দায় তুলতে হবে। তাহলে অবশ্যই কিছু আমাদের হয়তো ভুল হচ্ছে ভাই। ভুল হচ্ছে। কোনো তো উপায় আছেই। ওটাকে আমি কোনোভাবেই তুলতে পারবো না এই মুহূর্তে। আমার এই হাতটা একটু পানি দাও। ঠিক আছে ভাই, ঠিক আছে, কিন্তু তোমরা সাইডে যাও। চলে যা এখানে, চলে যা, চলে যা, চলে যা। আপনি লাঠি দেন। মায়ের সন্তান মায়ের করে চলে যা। মায়ের সন্তান দেখো যেতে দেবে না কিন্তু। তোরা কিন্তু অবেশ বেশি। হয়ে আছে। এ কিন্তু আমরা মায়ের সন্তান, মায়ের করে দাও। তুই কিসের সন্তান? মায়ের সন্তান মায়ের করে চলে যা। তুই কিসের সন্তান? এই, হ্যাঁ, তোকে তোকে বলা লাগবে এটা। বন্ধ কর। করবো। আমি মায়ের সন্তান না কিসের সন্তান তোদেরকে বলতে হবে না। আল্লাহু আকবার। এই, আমার সমস্ত শক্তি দিয়ে করে আমি ত্রিশূলকে টেনে তুলতে পারলাম না। জানি না কত দূর পোতা আসে, কোন অবস্থায় আসে, আর কে যেন টেনে ধরছে। ওটাকে হাত লাগানোর পরে কিন্তু আমার হাত অবেশ হয়ে আসছে। অনেক চেষ্টার ফলে কোনো আমি ওটা তুলতে পারলাম না। তোর মতো সামান্য কইরা যেটা তুলতে পারবে না। এটা মহাগুরুর মহাশক্তি দ্বারা ওখানে রেখে দেওয়া হচ্ছে। এটাকে তুলতে অন্য রকম পদক্ষেপ নিতে হবে। এখন কোন পদক্ষেপ নিলে উঠবে এটা কোনো আমি ভাই। বলতে পারছি না। আজকে আমরা এখানে দেরি না করে চলে যাই, চলে। কিন্তু এই অবস্থায় আমি চলে গেলে কি ঠিক হচ্ছে? চলে গেলে তো সমস্যার সমাধান হবে না। কি করব? আমি ওটাকে যদি রেখে যাই, হয়তো এখান থেকে উনি কোনো আড়ালে চলে যেতে পারে, আর নাহলে ওনাকে আমার বন্দি করতে হচ্ছে। ওনার জন্য হলেও এখানে কোনো ওনার আসন থাকবে। তাছাড়া কোনো আমরা যত সন্ধান পেয়েছি এখানে কোনো থাকবে না। আর ওই যে মাসে চাঁদে বলি দেয়, উনি কোনো বলির সন্ধানে বের হয়েছে। জানি না উনি কত ভয়ঙ্কর। উনি যাদেরকে পাহারায় রেখেছে তারাই যদি এরকম হয়, এইগুলো যদি এরকম শক্তিশালী হয়, উনি তো অবশ্যই বুঝতে পারছেন আরও শক্তিশালী। এখানে আসতে হলে আমার অন্য রকম রূপ নিয়ে আসতে হবে, শক্তি নিয়ে আসতে হবে। হ্যাঁ ভাই। এটাকে কিছু না হোক আমি একটু আসন বন্দি করে রেখে যাই, যাতে ওঠাও উনি উদ্ধার করতে না পারে। এনাকে আমি বন্দি করে রাখি, এছাড়া তোমার উপায় নেই। ভালো ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক তোর বাপের ডাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্দি আসন বন্দি 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 আসন বন্দি।
ব্যবস্থা করতেছি ব্যবস্থা করে যাবে আর কিছু না হোক, এই জিনিসটা কোনো উনি সরাতে পারবে না। আমি গাছ এবং গাছের গোড়ালি যা যা আছে আমি সব বন্দি করে রাখলাম। ওনাকে কোনো আমি বন্দি করে রাখবো, উনি যেহেতু পালাতে না পারে। আর ওনাকে পালানোর সুযোগ দিলে কিন্তু আমার সব হাতছাড়া হয়ে যাবে। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। 101 জিনের বাচ্চা, যিনি 103 103 জিনের বাচ্চা, পালানোর চেষ্টা করে লাভ নাই। পালাবে। উনি ভাবছে উনি পালাবে, ওনাকে পালাতে দেওয়া যাবে না। ওনার কোনো ভয় ধরে গেছে, কারণ 103 দিনের বাচ্চা যিনি, ওনাকে আমার দরকার। যেহেতু উনি বাচ্চাকে বলি দেয়, উনির অনুমতিতে মাছখেকো জিনরা বিভিন্ন রূপে কোনো নদী পাহারা দেয়। আবার এখানে কোনো দেখতে পেলেন একটা পাখি, হুম এটা আমি নিজেও বলতে পারবো না বাস্তবে পাখি না পাখির রূপ ধরে এসেছিল। মানে এর দরকার নেই, যা আছে থাক। ওনাকে যেহেতু আমি বন্দি করতে চাচ্ছি, বন্দি করে আমি এখান থেকে বিদায় নেব। তো আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই কাজকে সফল করতে পারি। এই শোন, তোর সাথে দুটো কথা বলবো, আমি এখান থেকে চলে যাব। তুই যদি ভালো করে সত্য কথা বলিস তোর ক্ষমা আছে, আর যদি মিথ্যা কথা বলিস তোর কোনো ক্ষমা নেই। হ্যাঁ ভাই, ঠিক আছে? এখন তুই আমার সাথে বন্ধ করে নিয়ে যাবো নাকি আমার সঙ্গে? না, বন্দি তো অবশ্যই বন্দি করে আমি রাখবো। তো ওনাকে ছেড়ে দিলে আমার পরবর্তীতে কোনো আবার এখানে আমার ভুল বুঝতে হবে। হ্যাঁ ভাই, উপায় নাই। ওর মহাগুরু বলে দিবি যেখানে আমরা আসছি। এমনি আমরা এখানে আসেছি, এটা কোনো হয়তো উনি এখন উপস্থিত নাই, ও জানলে কোনো হয়তো ভিন্ন রকম পদক্ষেপ নেবে। আজকেই কোনো আমাদের উপর অনেক রকম ঘটনা ঘটে গেল। ভাগ্য তোদের ভালো, আমার নয়। তোরা এখানে নাই, কারণ আমি তো স্বয়ংসম্পন্নভাবে আসছি। হ্যাঁ, ভাগ্য কার ভালো? ভাগ্যটা তোদের ভালো। তোর যদি ভাই দিলি এখনো সময় আছে, ক আমি আমার বন্ধুদের কাছ থেকে সময় চেয়ে নেব। তোর কোন বাপ এখানে থাকে, বাপ কোথায় আছে তুই ডাক দে, যা। আমি এই যে বসলাম, ডাক দে তোর কোন বাপ আছে, ক। জি ভাই, আমিও বসলাম। বসো, ডাক দে। কে এলো? হ্যাঁ, আমাদের মতো কবিরাজের কাছে আসবে না, বুঝিস? আসতে কোনো হবেই, বুঝিস? গুরুকে এখন বিরক্ত করবি না, কিন্তু গুরুকে এখন বিরক্ত করবি না। গুরু এখন কাজে আছে। তোমরা আসনের বাইরে যাবেন, এখানে বসো। আমি তো আসনটা বেড়ায় আসি, ঠিক আছে ভাই। সাইডে একটু দেখে আসি কোনো যে একটা পদক্ষেপ নিয়েছে। ইনি তো পালানোর চেষ্টা করবে এখন, কিন্তু পালাতে তো দেওয়া যাবে না। জি পালাতে তো পারবেই না। এই সাইডে দেখি, এই সাইডে দেখি, এই সাইডে। আচ্ছা, কিছু দেখা যায় মনে হয় নাকি? ক্যামেরায় কিছু বোঝা যাচ্ছে? হুম সমস্যা নেই। হয়তো কোনো কিছু গাছের পাতা টাতা হয়তো। এখানে কোনো একটা আসন, আসন দেখেই বোঝা যাচ্ছে হুম আসলে বিভিন্ন রূপের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটে যায়। দেখে দেখে এখানে কি বেগুন জানি না, আসলে এটা কোনো একটা বাগান, বাগানে কোনো বেগুনও চলে আসলো। হুম মানে এই ভয়ঙ্কর যে বাগানটা, গোটা বাগান কোনো আপনাদের দেখাতে পারলে হচ্ছে, সেটা কোনো আমি দেখাবো না। আচ্ছা, আমাদের লাইটের আলো কমে আসছে। ক্যামেরাটা ওখানে যাও, আমি এখানে একটু আসনটা আমি একটু ধ্যান করে দেখি। ওখানে যাও, আমার খুব ভয় নেই, সমস্যা নেই।
ধ্যানে আছে হুজুর, ধ্যানে আছে। হুজুর ওই পুরাতন আসনে একটা ধ্যান করতেছে। ওদেরকে কিন্তু বারবার বলছি গুরুকে গুরুরে কাজে বাধা দিস না, মহাগুরুর কাজে বাধা দিস না, তোরা একটাও বস্তু না মহাগুরুর কাজে বাধা দিস না। মহাগুরুর কাজে বাধা দিলে কিন্তু যে বাধা দেয় তার মহাবিপদ আসে, মহাবিপদ ঘনিয়ে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলাকা যায় আল্লাহু আকবার। যায় আল্লাহু আকবার। আমার কিন্তু বুঝতে বাকি নেই ভাই এখানকার যে কার্যক্রমগুলো হচ্ছে সমস্ত আমার কোনো আর বুঝতে বাকি নেই। যেহেতু আমি ওই আসন বন্ধ করেছি, জি ভাই, ইনাকে এখন আমি এই গাছে রেখে যাব, ঠিক আছে। এই গাছে রেখে যাব। তোকে তোকে একটা চ্যালেঞ্জ করে দিলাম, তোর যত বড় কবিরা তার বাপের দিকে আনিস কাউকে এই আসনে আমার গুরুকালকে হাজির থাকবে, তোদের সাথে খেলা হবে, তোদের আচ্ছা তুই খেলা খেলিস, পরে খেল, তোকে আমি বন্দি করি, তারপরে তোর সাথে কথা হবে, বুঝতে পারছো? এই গাছটা দেখাতো, গাছটা দেখাতো, এই গাছটা দেখাতো। গাছে এখন আমি ওনাকে বন্দি করে রাখবো। জি জি হুজুর, হ্যাঁ, এই পোড়া গাছে না রেখে যে কোনো একটা বড় ডালে রাখলে হয় না? সমস্যা নাই। দেখি এদিক ধরো তো। আমাদের সাথে চ্যালেঞ্জ করে, আমাদের সাথে চ্যালেঞ্জ করে। তোর কোন বাপ আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখানে ধরো তো, এটাকে ধরো তো। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, ঠিক আছে? চলো। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, ঠিক আছে? আমি কিন্তু জাহাঙ্গীর ভাই পানি খান। পেরেশান হয়ে গেছি। আচ্ছা, এই ভুল ক্রমে একটা গাছের পাতা তোমরা ছিঁড়বে না, গাছ ধরবে না। ঠিক আছে ভাই, এই গাছে কোনো একটু ধরো জাহাঙ্গীর। বন্দি রাখা হইলো, জি জি এই গাছ বন্দি আছে। ক্যামেরায় আছো ভালো কথা, একটি গাছের পাতাও যেন না লড়ে জি, আমাদের দ্বারায়, জি জি খেয়াল রাখবেন। একটা কাজে ভুল আমার হয়ে গেল। ঠিক আছে? তুমি যে বলছো যে একটা ডালে রাখার কথা, হুম ঠিক আছে? আগামী দিনে যদি যে কেউ এসে গাছের একটা পাতা ছিঁড়ে কোনো বিপদ আসতে পারে, জি হুজুর, এটা আমার ভুল হয়ে গেল। তো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা চেষ্টা করব আগামী দিনে মানুষ আসার আগেই যেন আমরা এসে আপাতত ওনাকে আবার আমরা এই আসনে উপস্থিত করতে পারি, জি কারণ হুজুর, উনি তো গাছে থাকলো, জি। গাছের বাইরে যেতে পারবে না। জি যে কেউ যদি গাছতলায় এসে একটা পাতা ছিঁড়ে তার উপরে কোনো আসর হতে পারে, গাছের কোন জায়গায়, গাছের ডালে বা পাতায় যেখানে উনি থাকলো। আচ্ছা, জি হুজুর, এখান থেকে আমরা বিদায় নিই। জি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি। দেখলেন তো এখানকার যে কার্যক্রমগুলো এরকমই থাকবে। আপনাদের সঙ্গে নিয়ে কোনো আমি আবারও আসবো 103 দিনের যিনি বাদশাহ, ওনাকে ধরার উদ্দেশ্যে। জানি না আগামী দিনেও তাকে পাবো কিনা, কিন্তু কখন আসবে, কিভাবে আসবে সেটা তো আমি বলতে পারবো না। তো আগামীতে আমি চেষ্টা করব উনি যেখানেই থাক এই আসনে উপস্থিত করে ওনাকে সাজা দেবার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব, সবসময় আল্লাহ যেন আপনাদের ভালো রাখে। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।